তো জলপুরে নিয়ে এসে এদিকে পঞ্চমীর পুজো বসে গেছে, ঘট পুজো, আর এদিকে পুজো হচ্ছে আর আমরা তো সেই ফাঁকে ফুচকা কাকু এসেছিলো, তো সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। আর রুহি 2 হাতে মেহেন্দি দিয়েছে, সেজন্য ওকে কিছুটা ফুচকা খাইয়ে দিয়ে দেন আমি কিছুটা খেয়েছিলাম। রাত্রিবেলায় সবাই একসাথে হয়েছে, তো প্রচুর আড্ডা। তো এখানে বেশ রাত্রি পর্যন্ত কিন্তু গল্প টল্প হয়েছে। তাই আমার জন্য ঘুম থেকে উঠতে বেশ আমার দেরি হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের স্নান কমপ্লিট, পুজোর জোগাড় করা কমপ্লিট। এখানে মা ক্ষীর ছানা যেগুলো হয় সেগুলো করছিল। তো আমি ভাবছিলাম এখন আমি কি করব। তো আমি মাসির বাড়ি মোটামুটি কয়েক বছর পর এলাম। তো ভাবছিলাম মাসির বাড়িটা অনেক চেঞ্জেস হয়েছে। তো চলো পুরো বাড়িটা এখন আপাতত ঘুরে দেখা যাক। তো আমি রুহি সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম গোটা বাড়িটা। দোতলাটা গেলাম, দোতলাটা এখনও কমপ্লিট হয়নি, সেগুলো ঘুরে দেখছিলাম। তারপর একটু ছাদে গেলাম, ছাদের চারিদিকটা গেলাম। আমি যখন এসেছিলাম তখন মাসির বাড়িটা একদমই আলাদা, অন্যরকম ছিল। এবার একদমই অন্যরকম হয়ে গেছে। তো পুরো বাড়িটা তো ঘোরা হলো। এবার চলো বাদবাকিটা বাইরে একটু ঘুরে আসা যাক। মাসিদের বাড়ির পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল। তো আমি ছোটবেলায় যখন আসতাম তখন এখানে এসে অনেক খেলা করেছি। তো আমি রুহি আর মুন 3 জন মিলে ঘুরতে চলে গেছিলাম। ওই যে পেছনে দেখছো, ওরা কিন্তু ওদের খেলার জিনিস পেয়ে গেছে, আর আমি হাতে প্রসাদ নিয়ে ওদেরকে একটু একটু করে দিচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমার কোথাও এসে না আমি খুব একটা স্থিরভাবে মানে একটা জায়গায় থাকতে পারি না। তো আমি ভাবছিলাম যে একটু ঘুরে টুরে এলে যে একটু মনটা ভালো হবে। মাসির বাড়িটা কৃষ্ণনগর টাউন থেকে বেশ ভেতরে, একটু গ্রামের দিকে। তো সেই জন্য এই দিকটাতে অত পুজো টুজো হচ্ছে না, প্যান্ডেল ট্যান্ডেলও হয়নি, জাস্ট একটা মন্দিরে পুজো হয়েছে। তো সেরকম দেখার মতন কিছু নেই। তো আমি এই বাচ্চাগুলোর সাথে ঘুরে একটু আনন্দ পাচ্ছিলাম, ওইগুলোই করে বেড়াচ্ছিলাম সারাদিন আমি। তো চল আপাতত এদেরকে নিয়ে বাড়ি যাওয়া যাক, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বাট খাওয়া দাওয়া তো কিছু হয়নি। সেই প্রসাদটুকু নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এরা কিন্তু বেশ মজা পেয়েছে। দুজন দুজনের বান্ধবী হয়ে গেছে, আর দুজন যদি একা হয়ে যায় তখন ওদের মন খারাপ। তো আপাতত ওদেরকে নিয়ে বাড়ি যাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ খেলার জায়গা পেয়েছে আর যেতেই চাইছে না। আর আমি বহরমপুরকে কিন্তু খুব মনে মনে খুব মিস করছিলাম। তো এইদিকে পুজোতে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি, আমি শুনেছিলাম বহরমপুরে বৃষ্টি হয়েছে। তো এখানে বাড়িতে এসে দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে। একটা মাসিকে বলা হয়েছিল, মাসিরা রান্নাবান্না সবই করবে। ওই যে ওটা হলো গোয়াল ঘর, মাসিদের 2টো গরু রয়েছে। তো এখানে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম, যেটা খেতে বেশ ভালোই টেস্টি হয়েছিল। তো সামনে দেখছি কিউটি পাখিটা কিন্তু খাচ্ছে। তো চলো আপাতত এইটুকুনি, দেখা হচ্ছে পরে।